হাই, আমি সুস্মিতা। আপনাদের ইউটিউব চ্যানেলে আমি প্রথম, তাই আমার একটু প্রথম ব্লগিং, বুঝতেই পারছেন আপনারা, একটু অন্যরকম হতেই পারে। তো যাই হোক, আজ বুদ্ধ পূর্ণিমা। আমি আমার বাড়ির পুজো দিয়েই শুরু করলাম, আমার মা লক্ষ্মীকে নিয়ে। তো আমি সকালবেলা উঠে তাড়াতাড়ি বাড়ির কাজকর্ম সেরে সকালে এখন পুজোর আয়োজন করছি, কারণ বাড়ির পুজো সেরে আমাকে আবার একটু বেরোতে হবে। আমার ননদের ফ্ল্যাটে নতুন পুজো হবে, তো আমরা সেখানে সবাই মিলে যাব। তো আমি এখন পুজো দিচ্ছি। এই ফুলগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো সব আমার বাড়ি থেকে কালেকশন, আমার বাড়ির গাছ থেকেই তোলা। এবারে আমাকে তৈরি হতে হবে। তো আমি কি শাড়ি পরবো নিজেকে ঠিক করে নিলাম। তারপর একটু হালকা মেকআপও করতে হবে, বাইরে তো ভীষণ গরম, তাই চেষ্টা করছি কম মেকআপে নিজেকে তাড়াতাড়ি তৈরি করার জন্য। কম মেকআপটা তৈরি করে আমি মোটামুটি কমপ্লিট হয়ে গেলাম, শাড়িও পরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমার সাথে যারা যাবে তারাও তৈরি হয়ে বসে আছে। আমার ছেলে, সেও নিজেকে তৈরি করে ফেলেছে। আমি, আমার ছেলে সবাই মিলে, এবং আমার শাশুড়ি মা, সেও রেডি হয়ে গেছে। দেখুন আমাকে কেমন লাগছে, ভালো লাগছে কিনা দেখুন। এবারে শাশুড়িও রেডি, আমিও রেডি, ছেলেও রেডি। এবার আমরা বেরোবো। আমরা বেরিয়ে পড়লাম। রাস্তার মাঝে আমরা একটু মিষ্টিও কিনে নিলাম, কিনে নিয়ে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা চলছে। আমরা বেরিয়ে পড়েছি। বাইরে ভীষণ গরম, ঘেমে যাচ্ছি, মোটামুটি কষ্টও হচ্ছে, তবু গাড়ির মধ্যে এসি চলছে। কিন্তু আমার গাড়ি চড়তে তো ভীষণ অসুবিধা হয়, আমি বেশি দূর যেতে পারি না। আমার ইতিমধ্যেই গা গোলাতে শুরু করেছে, আমার বমি আসছে। তো বাড়ির কাছের একটা লেবু ছিঁড়ে নিয়ে গিয়েছিলাম, লেবুটার গন্ধ শুকছি, নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করছি, কারণ কি না হলে তো বমিটিং হয়ে গেলে তো একটা বাজে ব্যাপার। যাই হোক, এইভাবেই যতদূর যাওয়া যায়। অবশেষে আমরা এসে পৌঁছালাম দিদির ফ্ল্যাটে। এখন আমরা সেখানে এন্ট্রি করছি। ওখানে আরও সব আত্মীয় স্বজনরা আমাদের জন্য ওয়েট করছে। আমরা গেলেই নিশ্চয়ই আমি তাদেরকে দেখাতে পারবো। আসার সঙ্গে সঙ্গে দিদি আমাকে একটা ফুলের মালা দিল মাথায় দেওয়ার জন্য। এই হলো আমার ননদিনী, যে আমার জন্য এত সুন্দর একটা ফুলের ব্যবস্থা করেছেন আমাকে সাজানোর জন্য। দেখতেই পাচ্ছেন, এই সব আমার মাসি, দিদা, মামি, আমার ছেলে সবাই মিলে পরপর আমরা বসে আছি। আমি সবটা, এই আমার জামাইবাবু, দেখুন এই হলো পুজোর জায়গা, পুজোর ব্যবস্থা করা হয়েছে, এখানে সবাই রয়েছে। পুজো অলরেডি শুরুই হয়ে গেছিল, আমাদের যেতে একটু দেরি হয়েছে, কারণ আমাকে তো বাড়ির সব কিছু সেরে তারপরেই বেরোতে হয়েছিল। যাই হোক, এবারে পুজোর আয়োজন চলছে এখানে। এবারে যজ্ঞের আয়োজন হবে। ইতিমধ্যে আমরা এর মধ্যে একটু হালকা টিফিনও করে নিয়েছি, যাক টিফিনটা আপনাকে দেখাতে পারিনি আপনাদের। পুজোর মোটামুটি শেষের দিকে এবারে যজ্ঞ শুরু হবে। তো আমরা সবাই পুজোর ওখানে দেখছি, ওয়েট করছি। আবার আমরা একটু হাসি ঠাট্টা, ইয়ার্কি, সবাই মিলে একটু গল্প গুজব এসব নিয়েও ব্যস্ত রয়েছি। যাই হোক, এবারে পুরোহিত মশাই যজ্ঞের আয়োজন করার চেষ্টা করছে। এই হলো আমার জামাইবাবু, দিদি আর তার মেয়ে। এখানে পুজো চলছে, তাদের সাথে আমি একটু মাঝে মাঝে কথাও বলছি। পুজোর আয়োজনে আমরা সবাই মেতে রয়েছি, সবার সাথে গল্প হচ্ছে। দিদি বেশি কিছু কথা বলতে পারছে না, কারণ এখানে পুরোহিত পুজো করছে। পুরোহিত মশাই যা মন্ত্র বলবে তার সেটাই বলতে হবে। যাক, যজ্ঞ এবারে শুরু হয়েছে, যজ্ঞ চালু হয়েছে। কিন্তু যজ্ঞটা টাইলসের উপরে করাতে টাইলসটা একটু ওখানে ফেটে গেছিলো। পরে যজ্ঞের যে টিনের যে টাপটা আছে তার উপরেই করা হচ্ছে। যাক, এবারে পুরোহিত যজ্ঞ শুরু করে দিয়েছে অলরেডি। যজ্ঞ হলেই মোটামুটি আমাদের পুজো আজকের মতন শেষ হবে। এখানে ঠাম্মি আর নাতি দুজনে খুব আনন্দ ফুর্তি করলো। তারপরে আমরা খাবার টেবিলে চলে গেলাম, দুপুর হয়েছে, খেতেও হবে। তা আমাদের প্রথমে পড়লো ভাতের শুক্তো দিয়ে আমরা খাচ্ছি। শুক্তোটা বেশ ভালোই হয়েছিল। তারপরে আমরা ওখানে সবাই মিলে হাসি ঠাট্টা ইয়ার্কির মধ্যে খাওয়া দাওয়াটাও করছি। এরপরে আমাদের চলে আসবে পাতে নেক্সট আইটেম, ডাল, সবজি ডাল, বেগুন ভাজা। ব্যাস, এবারে খাওয়া দাওয়া শুরু হচ্ছে। তারপরে চলে আসলে ইঁচড়ের পরে পনিরের পরে এবারে চলে আসছে আমাদের চাটনি, পাঁপড়। তারপরে আমাদের নেক্সট আসছে মালাই চমচম।
যদিও খাওয়ার আর এতটুকুও জায়গা ছিল না। এরপরে চলে আসবে দই, কিন্তু সেই দইটুকু খাওয়ার মতন আমার আর জায়গা ছিল না, কারণ ওখানে গিয়ে প্রসাদ খেয়েছি, সিন্নি খেয়েছি। দিদিরা জোর করে বলছে ভালো করে খেও, ভালো করে খেও, কিন্তু খাওয়ার ক্ষমতা আমার একেবারেই ছিল না। তো দইটাকেও কি করলাম, সঙ্গে করে নিয়ে আসলাম। এরপরে আমরা যেখানে যে যেরকম পেরেছি বিশ্রামের জন্য শুয়ে পড়েছি। আমি মামি শাশুড়ির কাছে একটু আবার জোয়ান চাইলাম, সে এসে দিয়েও গেল। আমরা মনে হচ্ছে যেন হাওড়া স্টেশনে সবাই শুয়ে রয়েছি, কারণ দিদির এখানে মানে আসবাবপত্র হিসাবে এখনও কিছু অ্যারেঞ্জ হয়নি। তো আমরা সেই জন্য ওখানে নিচেই আমরা শুয়ে পড়লাম, বসে গল্প করলাম। এই হলো আমার দিদি, মামার মেয়ে, তার বান্ধবীরা, সবাই মিলেই আমরা এখানে গল্প করছি। সবাই আবার আপনাদের হাইও জানাচ্ছে। এরপর আমাদের মোটামুটি আজকের যে পুরো আমার যে ব্লগিং, যার জন্য পুজো, সমস্তটাই আমাদের। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। তো আপনারা বেল আইকনটি টিপে দেবেন এবং লাইক করবেন আর কমেন্ট করবেন। থ্যাংক ইউ।